ইরানকে থামাবে কে? পারমাণবিক বোমা এখন ইরানের কাছে। তো যদি এই বোমা ইরানের কাছে থাকে তাহলে ইরান বড় শক্তিশালী রাষ্ট্র এবং ইরানের কাছে আমরা সবাই জানি এই পারমাণবিক বোমা আছে। তো এই জন্যই ডোনাল্ড ট্রাম্প তাকে বারবার ইরানকে চোখ রাঙাচ্ছে যে ইরানের সাথে বৈঠক করলে বৈঠকের মাধ্যমে ইরানের কাছ থেকে পারমাণবিক বোমার শক্তি সম্পূর্ণ যেই ক্ষমতা সম্পন্ন যেই যন্ত্রগুলো আছে তা ডোনাল্ড ট্রাম্প হাতিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু ইরান অলরেডি বুঝে গিয়েছে। এই ব্যাপারটা ইরান কিন্তু খুব ভালোই জানে যে ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে কী জন্য আমাদের সাথে বৈঠকে বসতে চায়, কী জন্য তার স্বার্থ আছে আমাদের কাছে, কি স্বার্থ নেয়ার জন্য তিনি আমার সাথে বসতে চায়, সেটা একমাত্র ডোনাল্ড ট্রাম্প ভালোই জানে। তো ইরান একটা পদে ভালো কাজ করেছেন। সেই কাজটা হলো যে তাদের কোনো কথায় কান না দিয়ে নিজের মতো করে তারা নিজের দেশকে শক্তিশালী ভেবে তাদের সাথে কোনো বৈঠকে তারা কোনো হাত মিলায়নি বলে আমি ইরানকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইরানকে আমি যথেষ্ট পরিমাণ ধন্যবাদ জানাচ্ছি। যারা একটা বিধর্মী রাষ্ট্রের সাথে আমরা কোনো হাত কখনো মিলাতে পারি না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারি না। আমরা শুধু সম্পর্ক রাখতে পারি মুসলিম দেশ এবং মুসলিম কান্ট্রিদের সাথে। তো ইরান এই জিনিসটা নিয়ে ইরানের থেকে নেওয়ার জন্য খুবই বুদ্ধি খাটাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এই ব্যাপারটা নিয়ে আমি হাতে পালানো যায় সেই পাত্রটাও বাইডেন তৈরি করতে চায় এবং যাতে বাইডেনের কথা মতো ইরান ওঠে। আর এটা তো কখনোই সম্ভব না, আর এটা কখনো ইরান করতে দেবে না। ইরান চাচ্ছে তারাই শক্তিশালী থাকবে এবং তাদেরকে সবাই তাদের আইন মতো তারা চলবে এবং তাদের সাথে যদি কেউ যুদ্ধ করার ইচ্ছে থাকে তারা তাদের সাথে পাল্টা জবাব দিবে। তো আমি ইরানকে চ্যালেঞ্জ জানাই। কেন জানাই? ইরান যদি এই সময় এই শক্তিশালী এই পারমাণবিক বোমা যদি তাদের কাছে না থাকতো, এই বাইডেন কোনো দেশের মুসলমান রাখতো না এবং সে মুসলমানের বিরোধিতা করে মুসলমানকে ধ্বংস করার জন্য যে নজিরবিহীন হামলা চালাচ্ছে গাজায়। তো ইসরায়েলের মাধ্যমে ইসরায়েলকে বাজো বুদ্ধি দিয়ে সেখানে ডোনাল্ড ট্রাম্প তার সহযোগিতা করে ইসরায়েলকে সহযোগিতা করে যেভাবে যুদ্ধ চালাচ্ছে, সেখানে বাইডেনের নিশ্চয়ই হাত আছে এবং বাইডেন সেখানে সরাসরি জড়িত। তো আমি বলবো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এরা কিন্তু সবাই জড়িত। তো এখানে যুক্তরাষ্ট্রের সাথে কখনো ইরান আমি চাচ্ছি যে এরা কখনো যেন এদের সাথে হাত না মিলায়, এদের সাথে কখনো যেন হাতে সম্পর্কে না জড়ায়। যদি তাদের সাথে সম্পর্ক জড়ায় তাহলে তাদের কাছ থেকে শক্তিশালী হাতিয়ারগুলো খুঁজে নেবে এবং তাদের কাছ থেকে যেই পারমাণবিক বোমা আছে সেটা কিভাবে তৈরি করছে সেটা তাদের কাছ থেকে নেয়ার চেষ্টা করবে, তৈরি করার চেষ্টা করবে। তারপর ইরানকে হুমকি দিবে, ইরানের সাথে যুদ্ধ করার চেষ্টা করবে। তাহলে ইরান তাদের কাছে সিলিন্ডার হতে হবে। তো আসলে ইরান কিন্তু সেই ব্যাপারটা জানে এবং সেই ব্যাপারে ইরান খুব সতর্ক যে পারমাণবিক বোমা আমাদের কাছে আছে, আমাদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে ওরা আমাদের সাথে কখনোই জিতবে না, তারা অবশ্যই ঠকবে। তো এই জন্যই ইরান তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না। ইরানের প্রেসিডেন্ট আমানুল্লাহ আমিনি তিনি বলেছেন যে তার সাথে কখনো তাদের সংলাপে তাদের সাথে কখনো জড়াবে না, তাদের সাথে কখনো সম্পর্কতে যাবে না, তাদের সাথে যে কোনো শর্তে তারা মানবে না। তাদের দেশকে নিয়ে তারা তাদের মতো করে চলবে, তাদের মতো করে তাদের পরমাণু শক্তি নিয়ে তারা এগিয়ে যাবে। তো আমিও চাচ্ছি যে আমিও তাদের সাথে একমত। তারা যে সুন্দরভাবে তাদের দেশ চালাচ্ছে তাদের সাথে কোনো সম্পর্ক করা দরকার নেই, যেহেতু তাদের সাথে শক্তিশালী পারমাণবিক বোমা আছে। তারা সেভাবেই কাজ করবে, সেভাবে তাদের মতো চলাফেরা করবে এবং তারই সাথে আমাদের প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যাতে ইরানের পক্ষ হয়ে গাজাবাসীর পক্ষ হয়ে তাদের পাশে থাকে এবং তাদের সুস্থ খবর নেয় এবং তাদের সাথে একমত হয়ে কাজ করে, তাহলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এদের
বয়সে পড়বে, তাহলে এরা কোনো ধর্মের মানুষের সাথে খারাপ আচরণ করবে না, কোনো ধর্মের মানুষকে তোর